বন্ধুরা দেখো, আজ আমি আবার চলে এসেছি শসা বিল। এই দেখো শসা বিল আমাদের মাচা ভর্তি হয়ে গেছে। এখন দেখেছিলে মাচাটা ফাঁকা ছিল, আর এখন দেখো ভর্তি হয়ে গেছে লতে, শসা গাছের লতে। আর এই দেখো সকাল সকাল চলে এসেছি আমি কোদাল নিয়ে মাঠ। এই দেখো ছোট্ট শসা ধরেছে, জালি পড়েছে। এই দেখো পুরো মাচাটা ঢেকে গেছে, দেখছো শসা গাছে। দেখছো কতটা শসা লাগানো হচ্ছে, পুরো 1 বিঘা শসা আছে আমাদের, শেষেই হচ্ছে না। আর এই দেখো এখানে বেগুন বিল চলে এসেছে আজকে অনেক দিন পর। বেগুন বিল এসে যে এরকম হবে ভাবতে পারি না কোনোদিনও। দেখবে কি হয়েছে বেগুন বিল এসে। এই যে দেখো বেগুন ধরে গেছে আমাদের গাছে। এই দেখো এই গাছটাতেও ধরেছে, প্রত্যেকটা গাছেই ধরে গেছে বেগুন, একটা একটা করে। বেগুন বিলতে ঘাস হয়ে গেছে। বেগুনও লাগানো আছে, 8 কাঠার মতন লাগানো আছে বেগুনটা। আর ওই যে দেখো শসা বিলটা পুরো 1 বিঘা হবে। আর এখানে দেখো আবার শসা কাল্লা আছে, শসাতে কাল্লাতে একসাথে লাগিয়েছে। এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এটাও দেখো মাচাটা পুরো ঢেকে গেছে গাছে। এই দেখো কত কাল্লা ধরেছে, ছোট ছোট। এটা দেখো কাল্লা শসা একসাথে ধরেছে। দেখো শসাও ধরে গেছে। দেখো কত কাল্লা ধরে আছে, দেখছো। আমি অনেক দিন মাঠ আসি না, ঠিক আছে, আজকে এসেছি, দেখছি অনেক কিছু ধরে গেছে গাছে। এখন মাঠে তো সেরকম কাজ নেই, ওই জন্য আসা হয় না। দিয়ে বরকে বললাম চলো আজকে যাবো, অনেকদিন যাই না। দিয়ে এসে দেখছি অনেক সবজি ধরে গেছে, কাল্লা, বেগুন, শসা। এই দেখো এখানে আছে আবার শুধু কাল্লা লাগানো আছে। এখানে আবার দেখো শুধু করলা আছে। এই যে দেখো এখানেও ধরে গেছে। এখানে আর কোনো গাছ নেই, শুধু কাল্লা গাছই আছে। এই কাল্লাগুলো কিন্তু ছোট ছোটই হয়, বড় হয় না।
এগুলা হচ্ছে রসুন কাল্লা, তার জন্য এগুলা ছোট ছোট কাল্লা হয়।